গঙ্গা আরতি হয়ে যাওয়ার পর ওই নৌকাটাই আমাদের সমস্ত ঘাটগুলো ঘুরিয়ে দেখাচ্ছিল, আর প্রত্যেকটা ঘাটের ইতিহাস বলছিল, কেন ঘাটগুলোর এইরকম নামকরণ, সেখানে স্নান করলে কি হয়, এই সব বলছিল। দেব দীপাবলি উপলক্ষে পুরো ঘাট জুড়ে লাইট দিয়ে সাজানো হয়েছিল, আর দেখতে খুব সুন্দর লাগছিল। আমি তো এই প্রথমবার বানারস এলাম, কিন্তু সত্যি বলছি এখানে এসে একটা অন্যরকমই ফিল হয়, জায়গাটা ভীষণ আপন মনে হয়। এই চেসিং ঘাটে কালকে লেদার শোটা হবে, আজকে ট্রায়াল হচ্ছিল। আর এই হলো গঙ্গা দিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরের ভিউ। খুব তাড়াহুড়োতে আমরা ঘাটে এসেছিলাম, তাই জন্য তিলকটা লাগানো হয়, সেই জন্য নৌকা থেকে নেমে এখন লাগিয়ে নিলাম। দিদি আর অভিজ্ঞতা তারপরে গেছিল জলে প্রদীপ ভাসাতে, সেখানে কিছু ফটো ভিডিও তুলে এখন আমরা যাচ্ছি একটু খাওয়া দাওয়া করতে। আজ তো সারা দিন শাড়ির নিচে আমি ক্রক্স পরেই কাটিয়েছি, আর সত্যি বলতে হাঁটতে ভীষণ সুবিধা হয়েছে। প্রথমেই এখানে ফুচকা দেখতে পেয়েছিলাম, তাই ভাবলাম ট্রাই করা যাক। মেবি ইউপিতে ফুচকাকে বলে পানিকে বাতাসে। মোটামুটি ভালোই খেতে ছিল, বাট যাই বলো কলকাতার ফুচকাই বেস্ট। এখানকার ফেমাস কাশি চাট ভান্ডারের প্রচন্ড লাইন দেখে আমরা নর্মাল একটা দোকানেই খেতে এসেছিলাম। দু ধরনের চাট ট্রাই করে এখন আমরা এসেছি বানারসি পান কিনতে। আমি তো এখানে হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাচ্ছিলাম কিরম ভাবে পান বানাচ্ছে, আর দিদির দেওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী বলে দিচ্ছিলাম যেন জর্দা না দেয়। বাট পান মুখে দিয়ে টেস্ট করতেই দিদি আর অভিজ্ঞতা বললো এর মধ্যে নির্ঘাত জর্দা দেওয়া রয়েছে। আমি আর দোয়েল তো হোটেলে এসে তারপরেই পানটা খেয়েছিলাম, আর আমাদের বেশ ভালোই লেগেছিল। ডিনারে তেমন কিছু আর খাওয়া হয়নি, তাই আমরা এখানে ঠেকুয়া আর চিপস খাচ্ছি। দেখা হবে বানারসের ডে 2 তে। বাই বাই।